سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রোজাকে কবুল করেন, বলেন আমিন। যে ভাইয়ের জানাজা আমরা পড়লাম, দোয়া করি রমজান মাস কবরের আযাব তো বন্ধ, আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত তার কবরের আযাবকে মুলতবি রাখেন, সকলেই বলেন আমিন। জান্নাতুল ফিরদাউসের বাদশা তাকে বানায়া দেন, মুনকার নাকিরের সওয়াল জবাবগুলো আল্লাহ তাআলা আসান করে দেন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সূরাতুল কসাসের আলোচনা চলতেছিল। গতকালকের আলোচনায় কয়েকটি দিক ছিল। হযরত মূসা আলাইহিস সালাম যখন মাদিয়ান গেলেন, ওই শহরে গিয়ে যখন পৌঁছলেন মাদিয়ান, ওখানে দেখলেন পানির ঘাটে দুইজন মেয়ে দাঁড়ানো পশু নিয়ে। তারা নিজেদের পশুদেরকে পানি পান করাতে পারছে না। হযরত মূসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে বেড়ে মেয়ে দুইজনকে জিজ্ঞেস করলেন, মা খতবুকুমা, তোমাদের কি উদ্দেশ্য, কেন এখানে দাঁড়ানো? প্রথমত আমরা এই বিষয়টা মাথায় রাখব, আমাদের নবীর উপর যে পর্দার বিধান এসেছে শরীয়তে, এর আগে এ ধরনের হিজাবের বিধান ছিল না, পর্দার বিধান ছিল না। এই পর্দার বিধান নাজিল হওয়ার আগেও সৃষ্টিগতভাবে তবাআন মহিলারা কতটা সম্ভ্রান্ত এবং শালীন হলে পর্দার বিধান নাই, নারী পুরুষ একসাথে কোথাও যাওয়া ওই সময় নিষেধ ছিল না, তারপরেও ওনারা নিজেদের হিজাব রক্ষা করে পিছনে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় স্বভাবজাত বিষয়। অনেক সময় বলে না, এই সন্তানটার স্বভাবই এমন, মাশাআল্লাহ আপনার ছেলেটা তো খুব ভালো, হুজুর বলেন না মাশাআল্লাহ, ও ছোটবেলার থেকে এমন, ও স্বভাবজাত, সৃষ্টিগতভাবে, যেটাকে অনেকে বলে প্রকৃতি। স্রষ্টা বললে আল্লাহ তাআলা যে একজন আছেন এটা যদি বলে, তাহলে তো এটা আধুনিকতার ছোঁয়া লাগে না, বোঝা যায় যে সে গোলাম, সে স্বাধীন না। তো একটু আধুনিকতা বোঝানোর জন্য কয় না প্রাকৃতিক বিপর্যয়, প্রাকৃতিক দুর্যোগ। মানে প্রাকৃতিক দুর্যোগ আবার কি? প্রকৃতি কি? প্রকৃতিও তো সৃষ্টি, তাকেও তো একজন নিয়ন্ত্রণ করেন, তিনি কে? আল্লাহ। এই প্রকৃতি, এগুলো প্রকৃতি বলতে তো কিছু নাই, তার আবার ক্ষমতা কোত্থেকে? আমার হাতটা আমার নাড়াবার ক্ষমতা নাই, আর প্রকৃতির ক্ষমতা, ওরে বাবা রে বাবা, প্রাকৃতিক দুর্যোগ। আল্লাহ আমাদেরকে ঈমানদারের মতো কথা বলার তৌফিক দান করেন, বলেন আমিন। তো হযরত মূসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন পর্দার বিধান তখনও অবতীর্ণ হয় নাই, শরীয়ত ভিন্ন ছিল, ওইটা আলাদা শরীয়ত, এটা আলাদা শরীয়ত। তারপরেও মেয়েরা শালীন, এটা সৃষ্টিগতভাবে মেয়েদের তবিয়তের মধ্যে শারাফত, শালীনতা, ভদ্রতা। মেয়েরা আগে বেড়ে কোনো কাজে যাবে না, পুরুষের সাথে মিশবে না, এটা মেয়েদের চারিত্রিক গুণ, স্বভাবজাত গুণ, সৃষ্টিগত গুণ, সৃষ্টির উপাদানের মধ্যেই আল্লাহ এটা ভরে দিছেন। সুবহানাল্লাহ। সৃষ্টিগতভাবে মেয়েরা ঘরোয়া কাজে অভ্যস্ত, যাদের ছেলে মেয়ে উভয়ে আছে, আল্লাহ তাআলা দিছেন সন্তান। দেখবেন আপনি এক প্যাকেট হাঁড়ি পাতিল নিয়ে গেলেন বাসায়, আরেক প্যাকেট গাড়ি নিয়ে গেলেন বাসায়, নির্দিষ্ট করে কাউকে বলবেন না, আপনার ছেলেও আছে ছোট, আপনার মেয়েও আছে ছোট, আপনি নির্দিষ্ট করে দিবেন না কাউকে যে এটা তোমার জন্য, এটা তোমার জন্য, আপনি নির্দিষ্ট করবেন না, প্যাকেট দুইটা আপনার হাতে রাখবেন।
অটো পরীক্ষা করবেন, দেখবেন ছেলে এসে গাড়ির প্যাকেট নিবে, মেয়ে হাড়ি পাতিলের প্যাকেট নিবে। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, সৃষ্টিগত। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বভাবের মধ্যে এমন দিয়ে দেন, বড় হলে কে কোনটা করবে ওটা কেমন যেন স্বভাবে আগের থেকে বড়া। মেয়েরা দেখবেন রান্না বান্না, খেলাধুলা এগুলো পছন্দ বেশি। এ রান্না করবে, রান্না করে মাকে খাওয়াবে, আম্মু খাও, আব্বু খাও, সবাই রে বাচ্চা অবস্থায় রান্না বান্না করে মুরগি টুরগি সব পাকায়া, রোস্ট পোলাও, হ্যাঁ, গ্রামে গঞ্জে বালু দিয়ে খেলে। এরপরে বিভিন্ন আছে কলা গাছের পাতা, হ্যাঁ, এগুলো ছোট ছোট করে টুকরা টুকরা করে ছিঁড়ে টিড়ে এগুলো দিয়ে তরকারি বানায়, এ বানায় সে বানায়, খেলা কত কিছু বালুর। মেয়েরা দৌড়াদৌড়ি, হাবি জাবি, মার্বেল, লুডো, এরপরে হাডুডু, হ্যাঁ, রিক্সা চালানো, সাইকেল চালানো, গাড়ি দৌড়ানো, মারামারি, কুস্তি, একটারে ফালাইয়া দেওয়া, এগুলো দেখবেন ছেলেরা বেশি করে। মেয়েরা সাধারণত মারামারির থেকে পিছায়া। এদের মারামারির জন্য আল্লাহ বানায় নাই তো। এরা নিরীহ জাতি, এরা ঘরে থাকবে, এরা বড় ইজ্জতের। আর ছেলেদের অনেক সময় যাইতে হবে, যুদ্ধের ময়দানেও যাইতে হবে, কতল কিতালেও যাইতে হবে, বাতিলের বিপক্ষে দাঁড়াইতে হবে। কখনো এই একটা মেজাজ, ফিতরাতান, স্বভাবজাত ছেলের মধ্যে আসে। আমাদের ডিজিটাল যুগের নারীরা এইগুলো বুঝে বুঝে কিন্তু তারপরেও তারা ওইটাকে নিচে ডাবাইয়া জোর করে কাজ করে। নারীদের যে করতে মনে চায়, এখন স্বভাব চেঞ্জ হয়ে গেছে এমন না, এখনের নারীদের মধ্যেও এই উপাদান আছে, কিন্তু তারা জোর করে বেটা সাজতে চায়। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। তাহলে একটা শিক্ষা আমাদের, নারীরা পুরুষের সাথে মিশবে না, এই আয়াত থেকে পাইলাম। 2 নম্বর, পর্দা, নিজের শালীনতা রক্ষা করে চলা, এই আয়াত থেকে পাইলাম। 3 নম্বর, প্রয়োজনের কারণে যেখানে থেকে যায় সেখানে নারীরাও কর্ম করতে পারে, যদি তার মাহরাম, তার উপার্জনের কেউ নাই। এমন না স্ত্রীকে গার্মেন্টসে পাঠিয়ে দিলাম আর স্বামী স্ত্রীর ওই উপার্জনের উপর নির্ভর হইয়া বাদামের মতো ঘুরলাম আর ঘরে বসে বসে খাইলাম। চাকরি কি? বউয়ের কোম্পানিতে চলা, হ্যাঁ, স্ত্রীর ফ্যাক্টরির ম্যানেজার উনি। এ ধরনের কিছু লোক আছে আমাদের সমাজে, নিজে কোনো কাজ করে না, স্ত্রীকে। আমার মুসল্লিদের মধ্যেও আছে 2-1 জন, খুঁজলে পাওয়া যাবে। আমার জানা মতে আছে, এটা আর বললাম না, হ্যাঁ, এটা বললে তো আবার বলবে যে হুজুর কি আমারই কইল কিনা। এই যে আপনার স্ত্রীকে কর্মসংস্থানে পাঠিয়ে দিলেন, আপনি বসে রইলেন বেকার। কেন? আপনি গার্মেন্টসে যেতে পারেন না? আপনি কর্ম করতে পারেন না? আপনি কাজ টাজ করার পরে আপনার সংসার চলে না, অনেক অভাবে এসে কথার কথা। এরপরে ধরতাম আপনি কোনো রকম টেনে টুনে যে মহিলাকে পাঠাইছেন, স্বামী স্ত্রী উভয়ে কর্ম করতেছেন, জায়েজ না জায়েজের মাসলা পরে রাখলাম। এটা টাইনা টুইনা পরে আপনি পুরা বেকার বসে আছেন, হাট্টা কাট্টা একজন যুবক বউরে গার্মেন্টসে পাঠিয়ে দিয়েছেন। লজ্জা লাগে না আপনার খাইতে? কিভাবে খান? আমি তো এই ঘরের থেকেই বাইরে হয়ে যেতাম, আমি যদি হইতাম এই জায়গায়। হ্যাঁ, মানে আমি বাঁচতাম কিনা জানি না, আল্লাহ মাফ করুক। মানে কিভাবে মুখ দেখাবো? আমার স্ত্রী উপার্জন করে আনে আর আমি বসে বসে খাই। এই বেটায় কেমনে বউরে মুখ দেখায় আল্লাহ জানে। আল্লাহ পুরুষদের আত্মমর্যাদা দান করেন, বলেন আমিন। একজন পুরুষের দায়িত্ব স্ত্রীর সামনে খাবার উপস্থিত করা, স্ত্রীর বরণ পোষণ পুরুষের দায়িত্ব। আর এখন এমন হয়ে যাইতেছে অনেক পুরুষের বরণ পোষণ স্ত্রীর জিম্মায়। আল্লাহ তাআলা হেদায়েত দান করেন, বলেন আমিন। তাহলে এই আয়াত থেকে আরেকটা মাসআলা এটাও বের হলো, বোঝা গেল যদি উপার্জনের সক্ষমতা না থাকে, উপার্জনের উপযুক্ত কোনো পুরুষ সংসারের মধ্যে না থাকে,
তাহলে প্রয়োজনে নারী কর্ম করতে পারবে, এটাও এই আয়াত থেকে বুঝে আসলো। তো এটার জন্য পুরুষ না থাকতে হবে, পুরুষ রেখে না। পুরুষ চিল্লায় চলে গেল, হ্যাঁ, স্বামী চিল্লায় চলে গেল, স্ত্রী এখানে মার্কেট করলো, স্বামী উমরায় চলে গেল, 14 দিনের জন্য স্ত্রীর হাতে টাকা দিয়ে গেল, স্ত্রী বা স্বামী বাইতুল্লাহ, স্ত্রী মনে করেন এখানে ওই যে ব্যান গাড়িতে গিয়া ওই শাকসবজি তরি তরকারি কিনতেছে ঘরের সামনে রাস্তায় গিয়ে। না, তুমি যদি সফরে যাও 40 দিনের জন্য, তুমি 40 দিনের খাবার বাজার সদাই করে ঘরের মধ্যে রেখে যাইবা, কিংবা কোনো মাহরাম ঘরের মধ্যে যে করবে, তুমি বউরে পাঠাইয়া দিলা, শখ। এরকম না, বহু আছে এরকম। দিনদারি কি জিনিস এটা বুঝে না, মনে করে আল্লাহর রাস্তায় বের হইছি, এখন তো আর ঘরে কেউ নাই। তোমার এই নফল কাজটা এটা ওই উজরের মধ্যে পড়ে কিনা বের হওয়ার আগে কোনো আলেমের সাথে পরামর্শ করবা। কোনো আলেমের কাছে পরামর্শ করে যে হুজুর আমি যাইতে চাই চিল্লাই যাব, উমরায় যাব, হজে যাব, আমার ঘরের মধ্যে আমার বেগম আছে, বয়স্ক না, অল্প বয়স্ক বেগম আছে, ছোট্ট একটা বাচ্চা আছে, কোথায় রেখে যাব, কার কাছে রেখে যাব, শ্বশুর বাড়িতে রেখে যাব না বাপের বাড়িতে রেখে যাব, কোন জায়গায় রাখবো, কিগুলো আলেমের সাথে পরামর্শ করবেন। সব কিছুর দিক নির্দেশনা শরীয়তে দেওয়া আছে। সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালামকে দুই মেয়ে বলতেছেন, আবুনা শাইখুন কাবীর, আমাদের বাবা অতিশয় বৃদ্ধ, এই জন্য আমরা বের হইছি। মুসা আলাইহিস সালাম পানি পান করালেন, মেয়ে দুইজন চলে গেল। অন্যান্য দিন ঘরে যে সময় যায়, আজকে একটু আগে আগে চলে গেল। বাবা জিজ্ঞেস করে, কি ব্যাপার, আজকে এত আগে আসলা কেন? সব যখন শোনাইলো, এবার বাবাই নিজের থেকে চিন্তা করলেন যে এরকম উপকার করলো, তাকে আমাদেরও একটু উপকারের বদলা দেওয়া দরকার। সুবহানাল্লাহ। উপকারের প্রতিদান দেওয়া দরকার। দেখবেন রাজনৈতিক কোনো দলের সাথে যদি সম্পৃক্ত থাকে, কেউ মারা যায়, তো যে লেভেলের কর্মী ওই লেভেলের নেতা আসে জানা যায় সহমর্মিতা প্রকাশ করার জন্য। আমার একটা ছেলে মারা গেল, আমার একটা কর্মী মারা গেল, কোথাও এমপি সাহেব আসে, কোথাও মন্ত্রী আসে, তুমি আমার দলের জন্য এতটুক খাটছো, তুমি আমার জন্য খাটছো, এটাও একটা। আপনি একজনের জানাজায় যাইবেন, আপনার জানাজায় দেখবেন তার পরিবারের কেউ না কেউ আসবে, সে অপেক্ষায় থাকে, এটা একটা বদলা। আমাদের বুখারীর হাদিসের দর্শের মধ্যে দারুল উলুম দেওবন্দে হযরত মুফতি সাঈদ আহমদ পালনপুরি সাহেব শোনাইছিলেন, এক ব্যক্তির জানাজা হয়েছে, ব্যক্তি মূর্খ মানুষ, এত বড় শিক্ষাগত যোগ্যতাও নাই, কিছু না, মোটামুটি নামাজ কালাম পড়তো, মনে করেন তবলিগি মানুষ। অনেক তাবলিগি আছে না, দেখতে মনে হয় বিরাট বড় শাইখুল হাদিস, কিন্তু মাদ্রাসায় পড়ে নাই, দিনের নিসবতে থেকে ওলামায়ে কেরামের সোহবতে গিয়ে নবীওয়ালা এই কাজের সাথে মিলার কারণে দাড়ি আসছে, জুব্বা আসছে, পাগড়ি আসছে, দিনের কিছু বুঝ আসছে, নামাজটা ঠিক মতো করে হালাল হারাম মাইনা চলে, খুব বেশি দিন সম্পর্কে ধারণা রাখে না। এমন একজন ব্যক্তি যখন মারা গেছে, মারা যাওয়ার পরে বড় বড় আলেম শাইখুল হাদিস, তাদের জানাজায়ও এই পরিমাণ মানুষ হয় না, এর জানাজায় হাজার হাজার লাখ লাখ মানুষ জানাজার মধ্যে। এবার সবাই তালাশ করতে শুরু করলো এই লোকটার জীবনের আমল কি, কোন আমলের কারণে, হযরত পালনপুরি সাহেব হুজুর শোনাইছিলেন, কোন আমলের কারণে। যেমন ভালো একজন লোক মারা গেলে তার জানাজার মধ্যে লোক বেশি হয় স্বাভাবিকভাবে, চোর বাটপার মরলে জানাজার মধ্যে লোক কম হয়, এমন না, বিষয়টা এমন না। এটা এত লক্ষ লক্ষ মানুষ তার জানাজায়, ব্যাপারটা কি আমল সে করত? এবার তালাশ করার পরে জানা গেল এই লোকটার তেমন কোনো আমল ছিল না, একটা আমল, যখনই কোথাও কোনো জানাজার সংবাদ পাইতো, এই লোকটা ওই জানাজায় গিয়ে অংশগ্রহণ করত। আগে আগে কোথাও মৃত্যুর সংবাদ শুনলে উনি হাজির, এমনকি দূর দূরান্তেও ভাড়া খরচ করে উনি জানাজায় যেত এবং সামনের কাতারে জানাজা পড়ত, লাশ কবরে নামাইতো, নামানো পর্যন্ত
দাফন করা পর্যন্ত এই লাশের সাথে সাথে থাকতো। এটা কিন্তু একটা হৃদয় বিদারক জিনিস। এই সময় যে কাছে থাকে তাকে মনে থাকে আমার আব্বার লাশটা অমুকে কবরে নামাইছে, আমার ছেলের লাশটা অমুকে কবরে নামাইছে, অমুকে কবরের মধ্যে প্রথম মাটিটা দিচ্ছে, অমুকে কবরের উপরে বাঁশগুলো দিচ্ছিল। এগুলো এই সমস্ত স্মৃতি কিন্তু ভোলার না। আপনি হাজার বলতে চাইলেও মনে এসে যায়। তো এই লোকটা হযরত পালনপুরী সাহেব বলেন এই লোকের আমল ছিল মানুষের জানাজায় অংশগ্রহণ করা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বদলা হিসাবে তার জানাজার মধ্যে লক্ষ লক্ষ লোকের ব্যবস্থা করে দিচ্ছেন। তুমি যখন একজন মানুষ মারা গেলে তার জন্য দোয়া করো, তুমি মারা যাওয়ার পরে তোমার দোয়ার জন্য আমি লোকের ইন্তজাম করে দিলাম। সুবহানাল্লাহ। এটা বড় পাওয়া জীবনের, এটা জীবনের একটা বড় পাওয়া। তো ভালো কাজের প্রতিদান ভালোর দ্বারা দেওয়া, ভালো কাজের প্রতিদান ভালোর দ্বারা দেওয়া। হযরত মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু একটা ভালো কাজ করলেন, পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম মেয়েদেরকে বলতেছেন আমি বদলা দিব, প্রতিদান দিব, ছেলেটাকে নিয়ে আসো। একজন মেয়ে গেলেন, তাকে ডেকে নিয়ে আসলেন। আসার পরে এবার হযরত শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলতেছেন, তার আগে মেয়েটা বলতেছে, গতকালকে হয়ে গেছিল, ক্বালাত ইহদাহুমা ইয়া আবাতি ইস্তাজির, হে বাবা আপনি তাকে ভাড়া শ্রমিক হিসাবে নিয়োগ দিয়ে দেন, কাজের লোক হিসাবে নিয়োগ দেন, কর্মচারী হিসাবে নিয়োগ দেন, আমাদের ঘরে তো একজন লোক লাগে। ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবিয়ুল আমিন, এই ছেলেটাকে যদি আপনি নিয়োগ দেন, ছেলেটার শক্তিও আছে, আবার ছেলেটা বিশ্বস্ত। এখানে মুফাসসিরিনে কেরাম বলেন, গতকালকে বলেছিলাম কোন পদ পদবি ভাগাভাগির জন্য, সামাজিক রাষ্ট্রীয় কোনো দায়িত্বে কাউকে বোঝাবার জন্যে গুণ দরকার কয়টা? কাউকে কোনো দায়িত্ব দেওয়ার জন্যে, দায়িত্বে বসাবার জন্যে 2 গুণের অধিকারী হইতে হয়। 1 নম্বর হলো ওই দায়িত্ব আঞ্জাম দেওয়ার মতো সক্ষমতা তার থাকতে হয়। মনে করেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেন একজনকে, শিক্ষামন্ত্রী। শিক্ষা মন্ত্রণালয়ে যে সমস্ত দুর্নীতি হয়, যে সমস্ত 6-9 হয়, এই সবগুলো দমন করার মতো শক্তি তার থাকতে হবে। সড়ক পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেন একজনকে, এই সেকশনে যত অরাজকতা আছে, রাস্তাঘাটের যত সিন্ডিকেট বলেন, চাঁদাবাজি বলেন, পরিবহনের চান্দা ধান্দা ইত্যাদি, স্টেশন মিস্টেশন যা চলে, এই সবগুলোর সিন্ডিকেট ভাঙার মতো ক্ষমতা তার থাকতে হবে, শক্তি তার থাকতে হবে। আর এই শক্তিটা অর্জন হয় সততার দ্বারা। শক্তি অর্জন হয় কিসের দ্বারা? সবাই বলেন কিসের দ্বারা? সততা। নিজেই যদি চাঁদাবাজ হয়, নিজেই যদি দান্দাবাজ হয়, তাহলে ওই শক্তি কখনো আসবে না। আমাদের লাইনেও দেখবেন সব আলেম সব বয়ান করে না, সব কথা বলে না। নিজেই যদি মিলাদ কিয়ামের সাথে জড়িত হয়, সে মিলাদ কিয়ামের বিরুদ্ধে বলবে কিভাবে? নিজে যদি মরাবাড়ির খতম নিয়ে দৌড়াদৌড়ি করে, তো সে মরাবাড়ির খতমের বিরুদ্ধে বলবে কিভাবে? নিজে যদি তারাবি পড়ায়া টাকা নেয়, তাহলে এই বলে সব তারাবি পড়ায়া যে টাকা নেওয়া হারাম, এই ফতোয়া দিবে কিভাবে? ঠিক বলতেছি না? ঠিক বলতেছি। এই ফতোয়াগুলো দেওয়ার জন্য যে একটা শক্তি, সাহস, এটা সততার মাধ্যমে আসে। শরীয়তের মধ্যে মাসআলা কি? মাসআলা হলো মূলনীতি, এমন প্রতিদান, এমন সওয়াব, আত-তাআতুল্লাতী ইয়াউদু নাফউহা ইলাল মুতি' ফালা ইয়াজুজু আখযুল উজরাতি আলাইহা। এটা ফিকহি মূলনীতি, যে ইবাদত এর উপকার ইবাদতকারীর উপর পৌঁছে, যে ইবাদতের উপকারটা ইবাদতকারীও ভোগ করে,
এই ইবাদতের উপর বিনিময় নেওয়া জায়েজ নেই। জানাজার নামাজের ইমামতি করলাম আমি, এখন যদি জানাজার পরে হাফিজ সাহেব যে আমার ছেলের জানাজার ইমামতি করছেন, হুজুর নেন আপনারা 1000 টাকা হাদিয়া দিলাম, 500 টাকা হাদিয়া দিলাম, আমার জন্য জায়েজ না না জায়েজ? সবাই বলেন না জায়েজ, জায়েজ নয়। কেন? এই যে জানাজাটা পড়াইলাম, জানাজার যে সওয়াব আছে, এই সওয়াবটা কি খালি আপনারা পাইছেন না আমিও পাইছি? সবাই পাইলাম না? শরীয়তে মূলনীতি ভালো করে বুঝেন, যে ইবাদতের উপকারটা ইবাদতকারীও পায়, ওই ইবাদতের উপর বিনিময় নেওয়া জায়েজ নাই। এটা উপকার তো আমারও, জানাজা আমারও দায়িত্ব ছিল একজন মুসলমান হিসাবে তার জানাজা পড়া। ঈদের নামাজ আমার উপরে ওয়াজিব, আমিও ঈদের নামাজ পড়া এটা আমার জিম্মাদারি, আপনারও ঈদের নামাজ পড়া জিম্মাদারি। 5 ওয়াক্ত নামাজ জামাতে আপনার জন্য পড়া জিম্মাদারি, আমার জন্য পড়া জিম্মাদারি। ঘুমায়েন না কেউ, আহাম মাসআলা। তারাবির নামাজ পড়া আপনারও জিম্মাদারি, আমারও জিম্মাদারি। আমার দায়িত্বেও তারাবি আছে, আপনার দায়িত্বেও তারাবি আছে। এটা আপনারও পড়তে হবে, আমারও পড়তে হবে। ঈদের নামাজ আপনারও পড়তে হবে, আমারও পড়তে হবে। জানাজার নামাজ আপনারও পড়তে হবে, আমারও পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ আপনারও পড়তে হবে, আমারও পড়তে হবে। বুঝছেন? এটা আমার দায়িত্ব পড়া। সুতরাং 5 ওয়াক্ত নামাজের ইমামতি করে বিনিময় নেওয়া যাবে না, জায়েজ নাই, হারাম। জানাজার নামাজের ইমামতি করে বিনিময় নেওয়া যাবে না, জায়েজ নাই, হারাম। তারাবির নামাজের ইমামতি করে বিনিময় নেওয়া যাবে না, জায়েজ নাই, হারাম। কেন? তারাবি আমারও দরকার, আপনারও দরকার। হ্যাঁ, পার্থক্য এতটুকু, আপনি পিছনে পড়তেছেন, আমি সামনে পড়তেছি। আমি ইমাম সাহেব দেখে এখানে দাঁড়াইছি, কিন্তু এখানে না দাঁড়াইলেও আমি যদি ইমামতি নাও করতাম, তাও জোহরের নামাজ আমার ঘরে পড়া যেত না, পিছনে এসে মসজিদে পড়তে হইতো। বুঝতেছেন? তারাবি যদি আমি এখানে আমি পড়াইতেছি, আমি যদি নাও পড়াইতাম, বাসায় বসে থাকতে পারতাম না, আমার পিছনে হইলেও পড়তে হইতো। এটা আমারও দায়িত্ব। শরীয়তে বলে আত-তাআতুল্লাতি ইয়াউদু নাফউহা ইলাল মুতি', যে ইবাদতের উপকারটা ইবাদতকারীও পায়, লা ইয়াজুজু আখযুল উজরাতি আলাইহা, এই ইবাদতের উপর বিনিময় নেওয়া জায়েজ নাই। এটা মাসআলা। এই কারণে তারাবির বিনিময় জায়েজ নাই, এজন্য জানাজার বিনিময় জায়েজ নাই, এজন্য কাফন দাফনে লাশ করার পরে ওই যে কাফন দাফন করায় বিনিময় নেওয়া জায়েজ নাই। ইসালে সওয়াব কারোর জন্য মৃত্যুর পরে দোয়া করে খতম করে বিনিময় নেওয়া জায়েজ নাই। কেন? এটার একটা লাভ আমার উপরেও পৌঁছে। হুজুর এর তো আপনারা ধরা খাইতেছে, তাহলে নেন, যে ইমামতি করে যে নেন। ঢাকা শহরের কোন ইমাম আছে পয়সা ছাড়া? ঢাকা শহরের কোন ইমাম আছে পয়সা ছাড়া? আছে? 1-2 জন থাকতে পারে, নাই একদম 100 নাই এরকম বলুন। অনেকে নেয় না, মসজিদ থেকে ধরা থাকে। যেমন আমার যাত্রাবাড়ির খালু শ্বশুর গুলশান আজাদ মসজিদের খতিব, এটা তো মন্ত্রীদের মসজিদ। গুলশান 2 নম্বর সেন্ট্রাল মসজিদ, যেটা আজাদ মসজিদ সেন্ট্রাল মসজিদ, ওই মসজিদের খতিব হুজুর ওখানে 45-46 বছর যাবৎ জুমা পড়ান। হজরত জুমার ওজিফা নেন না, হাদিয়া নেন না। হজরতের তো ওখানে থেকে যদি হাদিয়া নিত 1-1.5 লাখ টাকা তো মিনিমাম পাইতো। ফি সাবিলিল্লাহ 1 টাকাও হজরত মসজিদ থেকে নেন না। অনেকে এরকম নেয় না, এটা ভিন্ন কথা। কিন্তু ইমাম যারা ইমামতির, অধিকাংশ ইমামতির বেতন নেয়। মাসআলা কি? ওই যে মৌলানা সাদ সাহেব ফতোয়া দিচ্ছে ইমামতির বেতন নেওয়া জায়েজ নাই। সাদ সাহেব ফতোয়া দিছে না, সাদ সাহেবের ভ্রান্তিগুলোর মধ্যে যে ভ্রান্তিগুলো আমরা সমাজে বলি, তোর মধ্যে এটাও একটা ভ্রান্তি যে সাদ সাহেব এই ফতোয়া দেয়, ইমামরা যে বিনিময় নেয় এটা পতিতালয়ের যে উপার্জন তার থেকেও ভালো। এরকম একটা মেসাল দিয়ে উনি বলছেন, জোরে কোন নাউজুবিল্লাহি মিন যালিক। কথাটার কিছুটা যুক্তি আছে,
আবার কোয়েন না হুজুর বুদ্ধ এতাতি হয়ে গেছে, না, কিছুটা যুক্তি, যেভাবে বলে এতটা না, মানে আসলে মাসআলা এটাই, ইমামতির বিনিময়ে নেওয়া জায়েজ নাই। হানাফি মাযহাবেও মাসলা এটাই ছিল, মুতাকাদ্দিমিনদের ফতোয়া এটাই, ইমামতি করে বিনিময় নিতে পারবে না। এখন বিনিময়টা নেয় কেন? বিনিময়টা নেয় হলো হাবসে ওয়াক্ত। বিনিময়টা যে জায়েজ করছে মুফতিয়ানে কেরাম, এটা কিসের পরিবর্তে? হাবসে ওয়াক্ত, সময় আটক করা, সময়ের পরিবর্তে, নামাজের বিনিময় না। এই ইমাম সাহেব উনি মসজিদের মধ্যে সময় দেন, মসজিদের ইমাম ফজরের নামাজের পরে ওই মশওয়ারায় বসতেছে, সব মানুষ ঘরের মধ্যে চলে গেছে, ইমাম সাহেব নাস্তা করছে, নাস্তা করে ইমাম সাহেবের ঘুম নাই। আপনি তো ঘুমাইতেছেন, ইমাম সাহেব চার্ট বের করছে, খাতা বের করছে, খাতা বের করে বসছে, আজকে ফজরের নামাজে মসজিদের সামনের বাড়ির জুবায়ের আসলো কিনা, আজকে ফজরের নামাজের মধ্যে মসজিদের পাশে আফরোজা গার্ডেনের আব্দুল মালিক সাহেব আসলো কিনা, জহির ভাই আসলো কিনা, বুঝেন নাই? এই যে এরপরে মসজিদের ডান দিকে এই বাড়ির কোনো বেটার নাম তো আমি জানি না, দুই একজনের নামই জানি। এভাবে মসজিদ সংক্রান্ত আমার এই মসজিদে যে মুসল্লিরা নামাজ পড়ে, যে মহল্লা, এই মহল্লার কোন কোন মানুষগুলোকে আমি ফজরের নামাজে আজকে দেখলাম, আর কোন মানুষগুলোকে আমি আজকে ফজরের নামাজে দেখলাম না, এদের লিস্টিটা বাইর করে এবার ইমাম সাহেব দৌড়। আপনি তো গেছেন যে 8টা পর্যন্ত 9টা পর্যন্ত ফজরের পরে ঘুমায়া কন্ট্রাক্টর সাহেব কন্ট্রাক্টারি করতে চলে গেছেন, ব্যাংকার সাহেব ব্যাংকে চলে গেছেন, ব্যবসায়ী দোকান খোলার জন্য 10টায় নাস্তা করে চলে গেছেন, চাকরিজীবী তার চাকরিতে চলে গেছে, কৃষক ক্ষেতের মধ্যে হালটাল লইয়া লাঙ্গল মঙ্গল লইয়া মেশিন টেশিন নিয়ে সব নেমে গেছে। কষ্ট হইতেছে আপনাদের? কিন্তু হুজুর ইমাম সাহেব 10টার দিকে খাতা নিয়ে নামছে, ওই যে ফজরের নামাজের সময় যে লিস্টি দেখলাম, এই মুসল্লিগুলো আসে নাই। এবার একজনের বাড়িতে গিয়ে আর কলিং বেল দেয়, কি ব্যাপার আজকে যে ফজরে দেখলাম না, অসুস্থ নাকি? সুবহানাল্লাহ, আগামী বছর বলেন। ইমামতি শিখেন, কাকে বলে ইমাম? ইমামের জিম্মাদারি কি? এটি তো ইমামদেরকে ওয়াজ করানো দরকার। আপনারা করে লাভ হইব কি? টাকা যে মাসের শেষে নিতেছে ইমামরা, কিভাবে ইমামতি করার পরে টাকা হালাল হয় শিখেন। মাসালা আমাদের বর্তমানের ইমামদের টাকা হালাল না, আমাদের দেশের যে পেল্লে ইমাম, এটা ইমামের টাকা হালাল না, বেতন নেওয়া হালাল না, এই ফতোয়া আবার দেখা দরকার। ইমাম বের হয়ে যাবে, জিম্মাদারি, দোকানে যাবে, ব্যবসায় যাবে, জোহর পর্যন্ত ঘুরবে, মানুষের খবর নিবে, আবার এসে জোহরের নামাজে ইমামতি করলো, জোহরের পরে বাসায় গিয়ে খাইলো, জোহরের পরে আবার বের হয়ে গেল মুসল্লি, কাউকে কোরআন শেখানোর জন্য, কাউকে আপনার নামাজ শেখানোর জন্য, কাউকে সুন্নত শেখানোর জন্য। ফজরের নামাজের পরে কোনো একজন মুসল্লি সময় দিতে পারে, হুজুর আমি নামাজ শিখতে পারবো আপনার কাছে, আমি 8টার দিকে মসজিদে আসবো। ইমাম সাহেব বলে হ্যাঁ 8টায় আসবেন, 8টায় আমাদের বেচ আছে, আমি মসজিদে আসি। এক মুসল্লি 8টায় সময় পায় না, উনি 11টায় আসবেন। ইমাম সাহেব বলে হ্যাঁ 11টায় আসবেন, মসজিদ খোলা আছে, মসজিদের দরজা আপনার জন্য বন্ধ নয়, আমি ইমাম আপনার অপেক্ষায় আছি। একজন আসবে জোহরের নামাজের পরে, সে সকালবেলাও রিক্সা চালায়, বিকালবেলাও রিক্সা চালায়, এই রিক্সাওয়ালারও নামাজ শেখা দরকার আছে। শিখবে কোথায়? ইমামের কাছে শিখবে। আসবে কখন? জোহরের নামাজের পরে, তার একটু রেস্টের সময়। হুজুর আপনি যদি একটু আমাকে সময় দিতেন, আমি আপনার কাছে কোরআন শিখতাম। ইমাম সাহেব বলে দিল এশার পরে আইসেন, এশার পরে তো তার সময় নাই। ইমাম সাহেব বলে দিল ফজরের পরে আইসেন, ফজরের পরে তো তার সময় নাই। তুমি ইমাম সমাজের, তোমার সময়ে সে আসবে না। তোমার জিন্দেগি ওয়াকফ করা এই সমাজের মুসল্লিদের জন্য। তুমি মসজিদে বসে থাকবা, যখন যে মুসল্লি আসবে ওই মুসল্লিকে কোরআন শিক্ষা দেওয়া, নামাজ শিক্ষা দেওয়া সমাজের ইমাম হিসাবে এটা তোমার দায়িত্ব, এটা দায়িত্ব।
এ ধরনের ইমাম যখন হয়, এখন প্রশ্ন হয়, এই ইমাম ফজরের নামাজ পড়াইলো, জোহরের নামাজ পড়াইলো, আসরের নামাজ পড়াইলো, জোহরের পরে সে কোনো কর্ম করতে পারলো না, ফজরের নামাজের পর থেকে নিয়ে জোহর পর্যন্ত সে কোনো কর্ম করতে পারলো না, তার তো চাকরি করতে পারবে না। যদি চাকরি যায়, মুসল্লি হঠাৎ যদি একজন মসজিদে আসে, নামাজকে শিখাবে। সে যদি অফিসে চলে যায়, মুসল্লি হঠাৎ যদি একজন মসজিদে আসে, কোরআনকে শিখাবে। কোরআন শিখানোর লোক পাওয়া যাবে না, নামাজ শিখানোর লোক পাওয়া যাবে না। শরীয়ত বলে এই ব্যক্তি যেমন তার জীবনের সময়টা দুনিয়াবি সমস্ত কর্ম থেকে ফারেক করে এই সমাজের জন্য ওয়াকফ করে দিল, এবার এই সমাজওয়ালাদের দায়িত্ব তার ভরণ পোষণের ব্যবস্থা করা। সুবহানাল্লাহ। এই কারণে ইমামের বেতন জায়েজ। আমাদের দেশের যে তালের ইমাম সুন্নত ঘরের মধ্যে পড়ে ফরজটা পড়তে আসে, ফরজের সালাম ফিরায় কোন রকম মুনাজাত, তাও আবার ফজর আর আসরের পরে একটু লম্বা। আর যে সমস্ত নামাজের পরে সুন্নত আছে, এই সমস্ত নামাজে অনেক সময় মুসল্লি সুন্নত পড়তে পড়তে ইমাম যাই নামাজতে উচ্চা মসজিদ ছেড়ে চলে যায়। কি ভুল বলতেছি না ঠিক বলতেছি? মুসল্লির আগে ইমাম বাইর হয়ে যায়, মুসল্লির বেতের শেষ হয় না, ইমামের সুন্নত বেতের শেষ করে বাইর হয়ে গেছে, কিংবা ফজরের সালাম ফিরাই বাইর হয়ে গেল। বাইর হইয়া তুমি বাসায় হয়তো গিয়ে মোবাইল চালাইলা কিংবা অন্য কোনো কর্ম করলা, তোমার জন্য মসজিদের বেতন জায়েজ নাই, তোমার জন্য মসজিদের ইমামতির বেতন না। দিলকে প্রশ্ন করো, কি খাইতেছ, কি দিতেছ সমাজে, আর সমাজ থেকে কি নিতেছ? দিচ্ছ কি সমাজকে আর নিচ্ছটা কি? জায়েজ তো হাফসে ওয়াক্ত, সময় কুরবান। এখন তুমি মসজিদের মধ্যে সুন্নত আইসা মসজিদের মধ্যে ইমাম সাহেব সুন্নত পড়লো, সুন্নত পড়া ফরজ পড়া, ফরজের পরে সুন্নত পড়া, এরপরে বের হয়ে গেল। আরে ভাই, এটা তো তোমার দায়িত্ব। তুমি যদি ইমামতি নাও করতা, তাও তো জোহরের ওয়াক্তে তোমার মসজিদে আসতে হইতো আধা ঘন্টার জন্য, আসরের ওয়াক্তে আধা ঘন্টার জন্য তোমার তো মসজিদে ঘরে থাকলেও আসতে হইতো, মাগরিবে নামাজ পড়ার জন্য তোমার আসতে হইতো, এশায় নামাজ পড়ার জন্য আসতে হইতো। পার্থক্য এতটুকু, তারা পিছনে তুমি সামনে। এতটুকুতেই 25,000, এতটুকুতে 40,000, এতটুকুতে 50,000, এতটুকুতে 10,000 টাকা। এত সস্তা। আর শরীয়ত এত খেলনা, এইভাবেই যায় যে এটা ইমাম, এটাকে ইমাম বলে না, এটা শরীয়তের জিম্মাদারি না। আল্লাহ আমাদের ইমাম যারা, ইমামদেরকে ইমামতি বুঝবার তৌফিক দাও, বলেন আমিন। ভালো করে বুঝে রাখবেন। এজন্য আমি জীবনে ইমামতির জিম্মাদারি নেই না। আমি যখন দেওবন্দ থেকে আসছি আপনাদের এই মসজিদে, আমারে বলছে ইমাম বানানোর জন্য, আমারে কইছে ইমামতি এখানে। তখন তো আমি বিয়ে শাদী করি নাই। নিজাম ভাই কয়, হুজুর আপনারে যে মোহাব্বত করে কমিটি, এলাকাবাসী, আপনি 2-3 ওয়াক্ত পড়েন। আমি আমার ওয়াজের সময়, আমি বক্তা মানুষ, আমি কেমনি ইমাম হবো? পরে কয় যে আপনি, তখন আমার হাদিয়া ছিল মসজিদে 12,000, আমার হাদিয়া 12,000, ইমাম সাহেবের দিত মনে হয় তখন এরকমই রুমটুম সহ 12-14 এরকম মনে হয় ইমাম সাহেবেরও, বা 10-11 এরকম একটা কত যেন ছিল, আমার মনে নেই। তো টঙ্গীতে আমার শুধু জুমার অফার আসছে, প্রথম দেওবন্দ থেকে আসার পরেই জুমার নামাজ পড়াইলে ওরা আমার 25,000 দিবে। তো কই 12,000, কই 25,000, ভালো একটা গেপ। তো আব্বু যখন বললেন যে ছেলে তো দেওবন্দে পড়ছে, দেওবন্দের পরে এখন সবাই তো চায় একটু উপরের দিকে উঠুক, তখন এই মসজিদও আর একটু শুরু। ওই মসজিদটা বড়, ওই আজহার কমিশনারের বাড়ির পাশে টঙ্গী। আপনারা যদি কেউ যান, এনে সুন্দর একটা মসজিদ করছে, বড় মসজিদ, এবং মসজিদের 3 তলা থেকে মাদ্রাসা। ওই আওয়ামী লীগের কমিশনার ছিল বুধ, এই মসজিদের জন্য আমাকে বলছে, খুব ধরছে আব্বুরে গিয়ে কমিশনার সাহেব নিজে, যে হুজুর দিয়ে দেন ছেলেরে, 22 তারিখে দিয়ে দেন, আপাতত 25,000 টাকা দিয়ে পরে দেখবো না। আব্বু বলল, আমি মূলত ওখানে মাদ্রাসা ছিল, আর আমি তো মাদ্রাসার পাগল, আমার মাদ্রাসার প্রতি আমি দুর্বল। যেখানে আমার ওই যে জামালপুর, আমি মাসে একদিন তাফসিরে যাই জামালপুর। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, 1 টাকা আমি ওই তাফসির থেকে আনি না। তাফসির বাবদ ওখান থেকে আমি কোনো টাকা আনি না। ওই যে আমাদের সেক্রেটারি হিসাবের বনজামাইয়ের বাসা, ওখানে আমি প্রতি মাসের ইংরেজি মাসের শেষ শনিবার তাফসিরে যাই তাফসির করার জন্য। ওরা আমাকে রাজি করছে, একটা বাঙ্গা টিনের ঘর,
টিনের মসজিদ একটা ছোটো মোটো একদম প্রত্যন্ত গ্রামে। ওখানে শুধু আমাকে রাজি করছে, আমারে বলছে হুজুর আপনি যদি যান ওখানে 2 বিঘার মতো জায়গা আমরা কবরস্থানের জন্য ওয়াকফ করতেছি, ওখানে বিশাল একটা মাদ্রাসা করব কবরস্থানের পাশে। আমি যখন শুনছি ওখানে একটা মাদ্রাসা হবে, আমি বললাম ঠিক আছে, আমি আসতে রাজি। আলহামদুলিল্লাহ কবরস্থানের জায়গা ব্যবস্থা হয়ে গেছে। এবার ওরা মাহফিল করছে, মাহফিলের মধ্যে 1200 মানুষের মেহমানদারি করে মানুষকে খাওয়াইছে। মোটামুটি মাদ্রাসার ঘোষণা হয়ে গেছে যে মাদ্রাসা হবে, হবে। আমার এখন তাফসিরে না গেলেও চলবে। এই যে শুরুটা করে দিলাম জামালপুরে একটা মাদ্রাসার শুরু, এখানে বাস মরার পরে সব তো পাবো। ইলমে দ্বীন আপনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ বানানোর আগে মাদ্রাসা বানাইছেন। কারণ মসজিদ আবাদ করার জন্য তো আপনার আলেম লাগবে, আলেম তৈরি হবে মাদ্রাসায়। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদের চেয়ে মাদ্রাসার গুরুত্ব বেশি, মসজিদের চেয়ে মাদ্রাসার আহমিয়ত বেশি। মাদ্রাসা যত মজবুত হবে মসজিদ তত বেশি আবাদ হবে। সুবহানাল্লাহ। জুবাইর শুনতেছে এই সমস্ত বয়ান, হ্যাঁ ভালো করে শুনেন। নানা মসজিদের জায়গা দিয়ে গেছে, এখন নাতিরা এই জায়গাটা দিয়ে মাদ্রাসা করতে হইব ইনশাআল্লাহ। সবাই বলেন আল্লাহ কবুল করুক, বলেন আমিন। হ্যাঁ আমিন কইছে যখন কবুল হয়ে যাইব ইনশাআল্লাহ। যাক, আমি যে মাসআলাটা আপনাদেরকে বোঝাচ্ছি একটা ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ মাসআলা, খুব গুরুত্বপূর্ণ। মাদ্রাসা আমার ওখানে বললো, আমি তোর নিজাম ভাই আমারে কইতেছে হুজুর মসজিদের ফান্ড তো দুর্বল, এক কাজ করেন আপনি ইমাম আর খতিব হয়ে যান। তো খতিবের 12,000, ইমামের আছে এখানে আর কিছু, সব মিলাই হয়ে আপনার 25,000 হয়ে গেল। ইমামতি আমি চালামনে, আপনি মাঝে মাঝে এসে কিছু অক্ত পড়াইলেন, হ্যাঁ 1-2 অক্ত মাগরিব এশা পড়াইলেন বা জোহর আসর পড়াইলেন, মুসল্লিরা কিছু বলবে না। আমি কিছু মাফ হচ্ছে দোয়া হচ্ছে, আমি ইমাম হইতাম না। তখন ইমামের চাকরি খাইয়া দিতে পারতাম ইচ্ছা করলে, যদি লোভী হইতাম। লোভী হইলে অনেকে কইতো বাবারি বাবা 25,000 টাকা কম না তো, সবারই টাকা দরকার। টাকা কার দরকার না? আমার দরকার নাই? আস্তে আস্তে বলে নাই, আমারও দরকার আছে, সবার দরকার আছে। আমাদের হযরতুল উস্তাদ মুফতি সাঈদ আহমদ পালনপুর সাহেব বলতেন যে দুনিয়া আমারও দরকার, বাকি পার্থক্য এতটুকু, আমি দুনিয়ার লোভী না, বৈধভাবে আমারও দরকার দুনিয়া। আমি একা একা তাহাজ্জুদের পরে যখন দোয়া করি, আমার বাচ্চার মা একদিন শুনে ফেলছে শুয়ে শুয়ে, বলে তুমি আল্লাহর কাছে এদিক কি চাও, তুমি না বুজুর্গ মানুষ। আমি কইতেছি আল্লাহ আমারে একটা প্রাডো গাড়ি দাও, এটা হ্যাঁ হুন্যা লাগছে। কান্দে যখন কইতেছি আমারে তুমি আল্লাহর কাছে এদিক কি চাও, তুমি না পিসাব মানুষ, 3 পীরে তোমারে খেলাফত দিছে। পরে আমি কইলাম এটাও আমার আখিরাতের জন্য চাইতেছি। আমার যদি একটা গাড়ি হয়, আমি তো এখন ওয়াজ মাহফিলে গেলে টাকা দেয়, আমি দেখি না কে কোথার থেকে কত দিল। আমার নিয়ত আল্লাহ যদি আমার নিজস্ব একটা গাড়ি দেয়, হ্যাঁ আমি ভাড়াটা আনবো না, আমি ফ্রি বেড়ামো আর খেদমত করব। আমার যাত্রাবাড়ির খালু শ্বশুর মাহফিলের মধ্যে যায়, 1 গ্লাস পানি পর্যন্ত খায় না। কেন খাবে? ওনার গাড়ির তেলটাও সোহাগ কোম্পানির মালিক আগে উনি হাদিয়া দিয়ে দিত। হাদিয়া যে হুজুর আপনি যত জায়গায় যাবেন একটা কার্ড করা, বাংলাদেশের যেদিকে আপনি চলেন তেলের পাম্পে যাইবেন, আপনি কার্ড দেখাইবেন, হুজুরের তেল দিয়ে দিবে, তেলটাও হুজুরের হাদিয়া, গাড়িটাও হাদিয়া। এই হুজুর দিনের খেদমত করে টাকা নেওয়ার দরকারটা কি? আমাদের দিল তো অনেক বড়, নাই পারি না। আল্লাহ সামর্থ্য দান করুক, বলেন আমিন। আল্লাহর কাছে দুনিয়া চাইবেন, বৈধভাবে চাইবেন, আল্লাহ না করে নাই। আপনার যদি 1 কোটি টাকা হয়, আপনি মাদ্রাসায় দান করবেন 10 লাখ টাকা, সমস্যা কি? আপনার নাই তো দিবেন কোত্থেকে? দুনিয়া খারাপ না, দুনিয়াকে আখিরাতের জন্য ব্যবহার করেন। অনেকে মনে করে দুনিয়াদার হয়ে গেছে। দুনিয়াদার কিসের দুনিয়াদার? কিসে? আল্লাহ আগে বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়া আগে বললেন, আখিরাত পরে বললেন। কেন? কয় তোর দুনিয়া যদি ভালো হয় আখিরাত ভালো হবে। পেট ঠিক থাকলে তখন ইবাদত ঠিক থাকবে। পেটের খবর নাই, খাওয়াইতে পারে না, আপনি নামাজের দাওয়াত নিয়ে যাবেন, রাখো তোমার নামাজ বলবি, খাওয়ানি তো নাই, ঘরের মধ্যে খাওয়ান নাই, তুমি এসো নামাজের দাওয়াত লই, আগে তো খাওয়ান দিবা। কথা বলেন ঠিক না বেঠি? এগুলো বোঝার জিনিস। দুনিয়া লাগবে, তবে দুনিয়ার লোভ ভালো না। এই জন্য ইমামতি ব্যাস চলতেছে। হুজুরতে আপনি খতিবগিরির বেতন নেন যে, খতিবগিরির মধ্যে একটা জিনিস আছে, ওই যে ওয়াজ করি 1 ঘন্টা দেখেন না, পারলে 10 মিনিট খালি বাড়াইয়া দিই, এটা আপনার লাভের জন্য, আমার লাভ না। এই যে ওয়াজ তাফসির করতেছি আপনাদের, তাফসির, হ্যাঁ আমি বলনেওয়ালা হিসাবে একটা সবের অংশ, কিন্তু এই তাফসিরটার মূল উদ্দেশ্য আপনাদের উপকার। আমি তো পড়ে পড়ে নিজে নিজে আমার উপকার হয়েই গেছি।
আমি আমল করার জন্য আপনাকে বলা জরুরি না তো এই যে আপনাকে জানাইতেছি এই ঘটনাগুলো তো আমি জানি, এটা আপনার উপকার, এটা আমার না, এটা আপনার কাজে আমি শ্রম দিতেছি। এজন্য বিষয়ভিত্তিক আলোচনা যদি কেউ করে, ওয়াজ মাহফিল করে ওয়াজের বিনিময় নেওয়া জায়েজ আছে। বিষয়ভিত্তিক আলোচনা যদি হয়, আপনি সময় দিলেন, হুজুর আপনি 1 ঘন্টা বয়ান করবেন, নামাজের সাবজেক্টের উপর আলোচনা করবেন, ওই বক্তা যদি 1 ঘন্টা বয়ান করে নামাজের সাবজেক্টের উপর আলোচনা করে, তার বিনিময় নেওয়া সে চুক্তি করে নিতে পারবে। 50,000 টাকা না দিলে এই সাবজেক্টের উপর আমি কথা বলবো না। মুফতিয়ানে কেরাম বলেন জায়েজ আছে। কেন? এটা কেমন যেন মাস্টারি, তোমার উপকারে, তোমার জন্য, তোমাকে আমি শিক্ষা দিলাম, এটা মাস্টারি করতেছে, পড়াইতেছে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন, বলেন আমিন। তাহলে সক্ষমতা থাকা, আর সক্ষমতাটা আসে, শক্তিটা আসে সততার মাধ্যমে। কথা এখান থেকে গেছিল, মনে আছে? হযরত মুসা আলাইহিস সালামের যেহেতু সততা ছিল, শক্তি ছিল, এখন প্রশ্ন হলো, মেয়ে বাবাকে বলল, আব্বা আপনি এই ছেলেটাকে কাজের জন্য নিয়োগ দেন। এই ছেলের গুণ কয়টা? সবাই বলেন গুণ কয়টা? 2টা। 1 নম্বর গুণ, ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবি, সে অনেক শক্তিশালী। 2 নম্বর গুণ, আমিন, সে বিশ্বস্ত। প্রশ্ন হলো, শক্তিটা না কূপের পারে দেখলো, বুঝতেছেন? শক্তি তো কূপের পারে দেখলো, ঢাকনা সরাইলো, পানি পান করাইলো সবাইকে সরাইয়া, শক্তি ওখানে দেখলো। সে যে বিশ্বস্ত, আমানতদারি, এটা তো কলবের ব্যাপার। আমানতদারি কোনো একটা কর্মের মধ্যে পরীক্ষা করা, আমানতদার যে এটা বুঝলো কিভাবে? একটা প্রশ্ন। মেয়ে বাবাকে বলতেছে, আব্বা একে দায়িত্ব দেন, তার শক্তিও আছে, সে আমানতদার। তো আমানতদার কিনা আপনার পরীক্ষা করতে হবে না? আমার কাছে আপনি বলেন, খতিব সাহেব হুজুর খুব আমানতদার, খুব আমানতদার, মুখে মুখে কইলেন। আপনি আমানতদার, আপনি আমার সাথে কখনো লেনদেন করছেন? লেনদেন না করলে আপনি বুঝবেন কিভাবে? এখন আমানতদার মনে করে আপনি আমারে 50,000 টাকা দিলেন, আর আমি লইয়া মাইরে দিয়ে গেলাম। তা কথার কথা। হ্যাঁ, আমানত তো পরীক্ষার জিনিস, এটা পরীক্ষা করতে হয়। কিছু মানুষ আছে তারেক রহমানের আগের থেকে বকতেছে, 10% চান্দাবাজ, এই সেই, দেশে আসার আগেই ওই যে এনসিপির পোলাপান দেখছেন না, নির্বাচনের আগ দিয়ে ওই যখন এটার কি ঘোষণা করছিল না, নির্বাচনের আগে যে ঘোষণা করে তফসিল, এই তাফসিল ঘোষণার আগে যখন আসে নাই, আরে এখন অনেক কমে গেছে। প্রধানমন্ত্রী হওয়ার আগে ওনার সম্পর্কে যেমন মানুষে একচেটিয়া বলতেছিল, কিছুটা কমতেছে, অনেকের জবান টবান বন্ধ হইতেছে। দেশে আসার পরে কিছু বন্ধ হয়েছে, নির্বাচনের পরে আরও কিছু বন্ধ হয়েছে। সামনে ওনার কর্ম যদি ভালো যেভাবে চলতেছে, আল্লাহ চালাক, সবাই বলেন আমিন। এভাবে ভালো চলতে থাকলে ইনশাআল্লাহ সবার জবান বন্ধ হয়ে যাবে। আল্লাহ যেন ওনার কর্মের মাধ্যমে সব বাতিলের জবান বন্ধ করে দেয়, সকলেই বলেন আমিন। আমিন যারা কয় না, এরা কি আওয়ামী লীগ করে? সবাই কইছে, সবাই বলেন আমিন। রাষ্ট্রপ্রধানের জন্য দোয়া করা, এটাও হক। বাহার হাল অনেক সময় এটা আমানতদারি তো পরীক্ষার জিনিস। একজনকে দায়িত্বে না বসায় তুমি তারে চোর বলে দিলে, দায়িত্ব দাও আগে, পরে বলতে পারো যে সে কি করে না করে। মুসা আলাইহিস সালামকে পরীক্ষা করে নাই, পরীক্ষা না করেই বলতেছে আমিন, বিশ্বস্ত। কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, কোরআনে একটা পরীক্ষা নাই, কিন্তু তাফসীরের কিতাবের মধ্যে আছে মুসা আলাইহিস সালামের একটা কর্মের মাধ্যমে ওনার আমানতদারি প্রকাশ পেয়ে গেছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন, মেয়েকে যখন পাঠাইলেন, যাও যাও ছেলেটাকে গিয়ে আমার কাছে নিয়ে আসো, আমি তাকে নিজ হাতে তার কাজের বদলা দিব। ওই সময় ছেলেটা যায়, মেয়েটা যায়, হযরত মুসা আলাইহিস সালামের কাছে যায়। মুসা আলাইহিস সালাম এই মেয়ের বাড়ি চিনেন না, নবীর বাড়ি চিনেন না। মুসা আলাইহিস সালাম নতুন আগন্তুক, রাহবর, সব সময় সামনে থাকে না পিছনে থাকে? বলেন, সামনে না পিছনে? তাবলীগের মধ্যে একজন আমির থাকে, একজন মামুর, কয়েকজন মামুর থাকে, একজন রাহবর থাকে, একজন মুতাকাল্লিম থাকে। গাছদের মধ্যে যখন বের হয়, রাহবর সবার সামনে চলে, রাস্তা দেখায় দেখায় নিয়ে যায়। মুসা আলাইহিস সালামের রাহবর হলো এই মেয়ে, এই মেয়ে সামনে থাকবে, রাস্তা দেখায় দেখায় নিয়ে যাবে, মুসা আলাইহিস সালাম পিছনে পিছনে চলবে। নিয়ম তো এটাই, নিয়ম এটা না? যখন মেয়েটা চলতে শুরু করবে বাড়িতে, মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বোন আমার, তুমি মেয়ে মানুষ, আমি ছেলে মানুষ, তুমি আমার সামনে সামনে চলবে। তোমার চলার ধরন দেখে, তোমার চলার সময় তোমার শরীরের প্রতি আমার নজর পড়বে।
আমাকে শয়তান কোনো ওয়াসওয়াসা দিতে পারে, ধোকায় ফেলতে পারে, শয়তান যেন কোনো কুমন্ত্রণা দেওয়ার সুযোগ না পায়। এজন্য আমি মূসা আগে আগে চলবো, তুমি আমার পিছনে পিছনে চলবে, পিছন থেকে তুমি ডানে বামে রাস্তা বলে দিবে। সুবহানাল্লাহ। খেয়াল করেন, খেয়াল করেন কতটা আমানতদার। মেয়েটা সামনে দিয়ে যাইব, ছেলে যাইব। এই জামানার অনেক যুবকরা তো ফলো করে বাসার থেকে কখন বাইর হয়, হ্যাঁ, কথা তো আর কইতে পারে না, সাহস পায় না, বাসার থেকে কয়টায় বের হয়, হ্যাঁ, পিছনে পিছনে ব্যাগ লইয়া যায়, হ্যাঁ, কদম কদম অনুসরণ করে, দেখে 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 দেখে, হ্যাঁ, একটা চোখের লজ্জত দেখার মধ্যে কি শান্তি। আরে শান্তি বাইর হইব, পিটা নিঃসুরে কবরে গেলে শান্তি দেখবা তুমি। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন তুমি পিছনে চলো। এই জন্য মেয়েটা এবার বাবার কাছে গিয়ে বলতেছেন, আব্বা একে দায়িত্ব দেন, আপনি বৃদ্ধ মানুষ, আমরা মেয়ে মানুষ, এমন একটা কর্মচারী যদি নিয়োগ দেন এর দ্বারা জীবনেও সম্পদের খেয়ানত হবে না, কোনো কিছু লঙ্ঘন হবে না, আপনি একে চোখ বন্ধ করে দায়িত্ব দিয়ে দেন। হযরত শুআয়ব আলাইহিস সালাম তাকে দায়িত্ব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবার দায়িত্ব দেওয়ার সময় বললেন, আমি তোমার কাছে আমার একটা মেয়ে বিয়ে দিব, মেয়ের মহর লাগবে। মহর হলো 8 বছর আমার রাখালি করবা, আমার ঘরের মধ্যে কাজ করবা বিনিময়ে, আর যদি 10 বছর করো এটা তোমার থেকে আরো 2 বছর যদি বাড়তি হয় এটা তোমার ইচ্ছা। আজকে একটু লম্বা হয়ে যেতেছে বেশি, আমি আর 2-3 মিনিটের মধ্যে ইনশাল্লাহ স্টেশনে চলে আসবো, বিরক্ত হচ্ছেন না তো? কালকে আসবেন তো ইনশাআল্লাহ, যাদের তৌফিক হয়, অফিস না থাকে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মুসা আলাইহিস সালাম এবার বলতেছেন, ঠিক আছে আপনার সাথে আমার চুক্তি হইল। ক্বালা যালিকা বাইনি ওয়া বাইনাক। এখানে মাঝে একটা প্রশ্ন যে হুজুর কাজের বিনিময়ে, কাজের দ্বারা কি মোহর দেওয়া যায় কিনা? এটা একটা প্রশ্ন, ইলমি প্রশ্ন, এটা আপনাদের জেহেনে আসে নাই হয়তো, আমি আনলাম আবার। মুসা আলাইহিস সালাম মোহর দিবেন, মোহর তো টাকা পয়সা, স্বর্ণরূপা, কথার কথা, মোহর সম্পদ। এখানে তো উনি শ্রম দিতেছেন, এই শ্রমটা আবার মোহর হয় কিভাবে? এটা মোহর হওয়া জায়েজ আছে কিনা? এর 1 নম্বর উত্তর হলো, মুসা আলাইহিস সালামের ওই জামানার শরীয়ত আর আমাদের শরীয়ত দুইটা এক না, দুইটাই ভিন্ন আছে। ওই জামানা হয়তো শ্রম এটা মোহর হিসাবে ধার্য হইতো, আমাদের শরীয়তে হয় না। আওয়ামী লীগের জামানা আর বিএনপির জামানা কি একই নিয়মে চলে? না, পার্থক্য আছে। আরে তত্ত্বাবধায়ক কি বলে, অন্তর্বর্তীকালীন একটা ছিল মাত্র 1.5 বছর, এর আর কত নিয়ম এখন উল্টায় ফেলতেছে বর্তমান সরকার এসে, অনেক কিছুই চলতেছে না। তো এরকম যেমন এক সরকারের নিয়ম আর এক সরকারের আমলে কিছু নিয়মে মিল থাকে আর কিছু নিয়মে অমিল থাকে, ঠিক শরীয়তের মধ্যেও কিছু বিধানে মিল থাকে, কিছু বিধানে অমিল থাকে, মনে থাকবে ইনশাআল্লাহ। তো প্রথমত ওই জামানায় জায়েজ ছিল, এখন জায়েজ নাই, এক জবাব। দ্বিতীয় আরেক জবাব মুফাসসিরিনে কেরাম দেন যে না, এখানে আসলে যে বিনিময়টা বলছে, বিনিময়টা না, এখানে ওর টাকা। কেমনে? মুসা আলাইহিস সালাম তাকে শ্রম দিবেন, শ্রমের বিনিময়ে মুসা আলাইহিস সালামের একটা ভাতা ধার্য করা আছে। এই শ্রমটা যে উনি 8 বছর দিবেন, এই 8 বছরের যদি উনি বাহিরে 8 বছর শ্রম দিতেন তাহলে তো একটা ভাতা পাইতেন, টাকা পাইতেন। ওই টাকাটা না পাইয়া উনি যে এখানে শ্রম দিলেন, টাকাটা নিলেন না, কেমন যেন এই টাকাটা উনি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ক্লিয়ার বুঝছেন জিনিসটা? আমি যদি 8 বছর আরেক জায়গায় শ্রম দিই, আমি ওখান থেকে টাকা পাবো। এখন আপনার এখান থেকে আমি টাকা নিলাম না, মানে আপনি যদি আমার জায়গায় আরেকজন শ্রমিক নিতেন তাহলে 10,000 টাকা করে আপনি ভাড়া দিতেন, এই টাকাটা তো আপনার কমতো, এই টাকাটা যে কমে নাই, আপনার ফান্ডে রয়ে গেল, এই টাকাটাই কেমন যেন আমি আপনাকে মোহর হিসাবে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য মুফতিয়ানে কেরাম বলেন, কেউ কেউ এখানে ঘুরায়া মোহর দেওয়া হয়েছে, আসলে মোহরটা টাকাই ছিল, মোহরটা শ্রম না। বাস যেভাবেই হোক, এটা আমাদের মূল আলোচনা না। হযরত মুসা আলাইহিস সালাম চুক্তিবদ্ধ হলেন, উনি বললেন ক্বালা যালিকা বাইনি ওয়া বাইনাক, ঠিক আছে আপনার মধ্যে এবং আমার মধ্যে চুক্তি হয়ে গেল। আইয়ুমাল আজালাইনি কাযাইতু, 8 বছর আর 10 বছর, 2 মেয়াদের যে মেয়াদে আমি পূরণ করি, ওয়াল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল, আল্লাহ তাআলাই এটার রক্ষণকারী, আল্লাহ এই অঙ্গীকার পূরণ করার ক্ষমতা দিবেন। আমি যে মেয়াদি পূরণ করি করব, আপনার সাথে আবার চুক্তি হয়ে গেল।
প্রশ্ন ছিল কোন মেয়াদ পূরণ করলেন? গতকালকে প্রশ্ন ছিল মেয়াদটা কোনটা, 8 বছর না 10 বছর? এই প্রশ্নটা রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন করছে যে আল্লাহ তো এখানে কোন বছর পূরণ করছে এটা বলে নাই। পরের আয়াতে আল্লাহ তাআলা ডাইরেক্ট বলতেছেন ফালাম্মা কযা মূসাল আজালা, মূসা যখন তার মেয়াদ পূর্ণ করলো, চলে গেছেন, মাঝে 8 বছর গেল না 10 বছর গেল এটা বলে না। এই প্রশ্নটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে একজন করলেন, সহিহ বুখারীর বর্ণনা। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞেস করেন মূসা কি 8 বছর পূরণ করছিলেন না 10 বছর পূরণ করছিলেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন 10 বছর। সুবহানাল্লাহ কইবেন না? কেন সুবহানাল্লাহ বলতে বলছি? পরে জিজ্ঞেস করে কোরআনে তো নাই 10 বছর, আপনি বুঝলেন কিভাবে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন নবী যারা হয় একটু বাড়াইয়াই দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। উলামায়ে কেরাম হাক্কানি রব্বানি আলেম যারা হয় তারা গন্যা 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 সময় দেয় না, আমার মতো একটু বাড়াইয়া দেয়। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক, বলেন আমিন। পেশাদার বক্তা হইলে মাইপে মাইপে ওয়াজ করে, আধা ঘন্টা 50,000 টাকা লাগবে, চুক্তিবাদী কন্ট্রাক্টর বক্তা। হ্যাঁ, চুক্তি আমার সময় বেশি, হেলিকপ্টার চলে যাবে, এটা যাবে ওইটা যাবে, কত কিছু থাকে না, একদম মাইপে। যদি হেলিকপ্টার ল্যান্ড করতে বাতাসে একটু দেরি হয় তাহলে ওয়াজের সময় কমে যায়। এমন বক্তাও তো আছে, নাই নাই নাই, আছে না নাই? হ্যাঁ, কিন্তু কিছু আছে আল্লাহর জন্য যদি কথা হয় সময় দেখার দরকার কি? হযরত মূসা আলাইহিস সালাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন নবী যখন উনি একটু বাড়াইয়ে দিবেন, আমাদের নবীর অভ্যাস ছিল আপনার কাছ থেকে 50,000 টাকা হাওলাত নিচ্ছে, নবী যখন এই ঋণ পরিশোধ করতেন আপনি পাইবেন কত? 50 দিচ্ছেন, 50ই তো পাইবেন। সুদী ব্যবসায়ী হইলে না একটু বাড়তি পাইবেন, সুদের ব্যবসা থাকলে বাড়তি পাইবেন, এটা ভিন্ন কথা। তো বৈধভাবে আপনি 50 কর্জে হাসানা দিচ্ছেন, 50 পাইবেন। আল্লাহর পয়গম্বর দিতেন 60। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আবার সুদের লাইসেন্স মনে করেন না এটা, এই যে খতিব সাহেব বয়ানের মধ্যে না, এটা চাওয়া ছাড়া নবী। হাদিসের মধ্যে আসছে, এক রিওয়ায়াতে তো আসছে এক ব্যক্তি নবীরে কর্জে হাসানা দিচ্ছে। কর্জে হাসানা দেওয়ার পরে নবী তার কাছ থেকে যেমন নিছেন তার থেকে একটু বাড়াইয়ে দিচ্ছেন। ওই সময় নবীর কাছে বাড়তি দেওয়ার মতো তেমন কোনো সম্পদ ছিল না। ওই ছোট ছোট উটের বাচ্চা ছিল বা দুম্বার বাচ্চা, মানে ছোট ছোট বাচ্চা ছিল, এটির তো দাম কম। এরকম ছোট উটের একটা বাচ্চা ওনাকে বোনাস হিসাবে হাদিয়া দিয়ে দিছেন। ও এটা দীক্ষা করে মুহাম্মদ সবাইরে বড় দেয়, আমারে ছোট দিল। অন্যরা যখন তারে উপকার করে তখন বড় বড়টি দেয়, আমারে ছোট দিল। আল্লাহর পয়গম্বর এই খবর যখন পাইলেন চেহারা লাল হয়ে গেল, একদম রাগে থরথর করে কাঁপতেছেন, চেহারা বিবর্ণ হয়ে গেল। তাগাইয়ারা লাউনু ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের চেহারার রং পরিবর্তন হয়ে গেল। সাহাবীদেরকে ডাকলেন, ডেকে কয় আমি কসম করে বলতেছি যার হাতে আমার প্রাণ, তার কসম করে বলতেছি আর তোমাদের কাছ থেকে কোনোদিন হাওলাত নেব না, আর নেব না। কারণ আমি আজকে বুঝলাম তোমরা আমারে হাওলাত দাও ব্যবসার লেগে। আমি তো হাওলাত নিতাম জরুরতে, এখন আমারে নিয়েও যে তোমরা ব্যবসা করো। নবী বাড়তি দেয়, এজন্য নবীরে হাওলাত দিই। আমি তো বাড়তি দিই শরীয়তের একটা জিনিস যে উত্তমভাবে তুমি যতটুকু পাইবা তার চেয়ে উত্তমটা পরিশোধ করো। আপনাকে এটা হার মাসআলায়, আপনাকে কেউ যদি একটা সালাম দেয়, সে যদি বলে শুধু আসসালামু আলাইকুম, আপনার জন্য মাসলা, আপনি উত্তর একটু বাড়াইয়া দেন, জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলেন। আপনাকে কেউ বললো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জোরে কোন সুবহানাল্লাহ। শরীয়তে সবসময় একটু বাড়তি দিতে শেখায়, বাড়তি। আবার বাড়তি দিতে দিতে ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু ওয়া জাহান্নামুহু সমানে বাড়ায়েন না, সমানে বাড়ায় অনেকে না, এত কিছু না। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি ওয়া বারাকাতুহুই পর্যন্ত বলবেন, এর বাহিরে হাদিসে প্রমাণ নাই। সেও আপনাকে পুরা দিল, আপনিও তাকে সর্বোচ্চটা দিলেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে হযরত ইবনে আব্বাস বলেন মূসা আলাইহিস সালাম কয় বছর দিলেন? 10 বছর। কারণ নবীরা সবসময় কি করেন? বাড়তি দেন, ইহসান করেন। ফালাম্মা কযা মূসাল আজাল, মূসা আলাইহিস সালাম 10 বছর পূরণ করলেন। যখন 10 বছর পূরণ হয়ে গেল, এবার
উনি শ্বশুর আব্বার কাছ থেকে বিদায় নিয়ে দায়িত্ব সব পালন, চুক্তির সময় যখন শেষ, এবার উনি রওনা করলেন মিশরের দিকে যাবেন। যে ঠিক আছে, আমার আব্বা আম্মাকে রেখে আসছি, কতদিন ধরে বাবার খবর পাই না, মার খবর পাই না, ভাইয়ের খবর পাই না, কি অবস্থায় তারা আছে জানি না। আব্বা, আপনি যদি অনুমতি দেন তাহলে এবার আপনার ওখানে আমি চলে যাই, আমার বাড়িতে একটু চলে যাই। পুত্র আপনার ওই মেয়ে তাকে একটু তার শ্বশুর শাশুড়িরে দেখায়। এদিক দিয়ে মুসা আলাইহিস সালাম যখন রওনা করবেন, স্ত্রী সন্তান সম্ভবা। আল্লাহ তাআলা বলেন, এই সন্তান নিয়ে যখন মুসা আলাইহিস সালাম যাত্রা করলেন, ফালাম্মা কাযা মুসাল আজাল, মুসা যখন সময় মেয়াদ পূর্ণ করলো, ওয়াসারা বিআহলিহি, এবং তার পরিবার নিয়ে ভ্রমণ শুরু করলো, আনাসা মিন জানিবিত তুরি নারা, যাওয়ার সময় সানাই পর্বত, উদ্যান বাগানে ঘেরা একটা পাহাড়, যে পাহাড়টার নাম হলো সানাই। ওয়াতুরি সিনিন, এই সিনিন হলো পাহাড়ের নাম, আর তুর অর্থ হলো পাহাড়। আমরা অনেকে বলি তুর পাহাড়, এটা ভুল। তুর মানেই পাহাড়, তাহলে তুর পাহাড় অর্থ হয় পাহাড় পাহাড়। তুর পাহাড় অর্থ হয় কি? পাহাড় পাহাড়। তুর পাহাড় না, আসলে তুর পাহাড় না। তুর মানে হলো পাহাড়, আর সিনিন হলো পাহাড়ের নাম, যেটার বাংলা হয় সানাই। তাহলে সানাই পর্বত, ওই সানাই পর্বতের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, তখন স্ত্রীর প্রসব ব্যথা, অন্ধকার, সাথে কেউ নাই। এই সময় হযরত মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, একটু আগুন হইলে খুব ভালো হইতো। আগুনের দ্বারা বাচ্চা প্রসবের পরে বাচ্চা প্রসবের জন্য ঘরের মধ্যে একটু আলো দরকার, বাচ্চা প্রসবের পরে একটু সেকের জন্য আগুন দরকার, বিভিন্ন কারণে ওই সময়টায় আগুন দরকার। অন্ধকারের মধ্যে রাস্তায় কি হবে? মুসা আলাইহিস সালাম আগুন তালাশ করেন। আল্লাহ তাআলা বলেন, মুসা যখন ডানে বামে সামনে পিছনে আগুন তালাশ করে, আনাসা মিন জানিবিত তুরি নারা, পাশেই যে পাহাড়টা ছিল, ওই পাহাড়ের দিকে একটু আগুনের মতো কি যেন দেখলেন। আগুন আগুন দেখলেন, আগুনের মতো দেখা যায়। দেখে মুসা তার পরিবারকে বলেন, ক্বালা লি আহলিহিম কুসু, তুমি থামো। ক্বালা লি আহলিহি, মুসা তার পরিবারকে বলল, কুসু, তোমরা এখানে থামো। ইন্নী আনাস্তু নারা, ওই তো আমি আগুন দেখতে পাচ্ছি, আগুন অনুভব করতেছি, আগুনের মতো মনে হইতেছে। লাআল্লি আতিকুম মিনহা বিখবরিন আও জাযওয়াতিন মিনান নার, আমি একটু সেখানে যাই, ওখান থেকে তোমাদের নিকট কোনো সংবাদ নিয়ে আসব। তার মানে ওখানে গিয়ে আসলে এটা আগুন কিনা, এটা আগুন না হইলে এসে বলতে পারবো এটা আগুন না। আর যদি আগুন হয় তাহলে একটা লাকড়ির মাথায় করে একটু আগুনের টুকরা নিয়ে আসব। অন্য আয়াতের মধ্যে আসছে বিকাবাসিম মিনান নার, আগুনের শোলা, আগুনের আংরা, ওখান থেকে গিয়ে আমি একটা নিয়ে আসি। লাআল্লাকুম তাসতালুন, রাতটা তো শীতের, তোমরা শীতের জন্য তাপও দিতে পারবে, এর মধ্যে যদি বাচ্চা হয় বাচ্চার জন্য সহায়ক হবে। আমরা এখানে তাবু গাড়বো, কেউ আমাকে ওই কামড় দিল কিনা, সাপ বিচ্ছু আসলো কিনা, এগুলো দেখতেও সহায়ক হবে। হযরত মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের জন্য যাত্রা করলেন। স্ত্রী এখানে অপেক্ষা করতে থাকলো। আমরা দেখি কালকে মুসা কি নিয়ে আসে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।